বাংলাদেশের আসমানো রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে শুরু রোজা। পয়লা বারুল্লাহ খান একদিনে 500-র বেশি মানুষের শরীরও ধরা পড়ল করোনা ভাইরাস। 24 ঘন্টায় মারা গেছেন আরও 60 জন। সিলেট এয়ারপোর্ট থানার রঙ্গিটিলা থাকি হাসপাতাল আনা হয়েছিল করোনা বেমারি এক বেটিরে। শরীরের অবস্থা বালা দেখিয়া হিরবার তান্ডে ফাটানি হয়েছে বাড়িত। উসমানী হাসপাতালের এক ইন্টার্নি ডাক্তারের শরীরও করোনা ভাইরাস পাওয়ায় আরও 78 জনকে রাখা হয়েছে কোয়ারেন্টিনও। সিলেট বিভাগও গেছে 24 ঘন্টায় হোম কোয়ারেন্টিনও হারানি হয়েছে 456 জনরে। একই সময় ছাড়া পাইছেন 244 জনে। লন্ডনে দানশীল মানুষ হলে 200 গরিবরে দিছেন এক সপ্তাহের তরি তরকারি। উসমানীনগর গরিব হলরে খানির জিনিস বাটিয়া দিছে রন্দির পাল কল্যাণ ট্রাস্টে। শাহজালাল ভার্সিটির ছাত্রলীগের সাবেক নেতাকর্মী হলে বাটিয়া দিতেও আছেন খানির জিনিসপত্র। শুক্রবার পর্যন্ত তারা 650 গরিবরে সাহায্য করছেন। ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যর মধুপুর থানার ভিতরে থাকি পুলিশরে কিলাইয়া বাগি গেছে এক আসামি। সংসার ও শান্তি না থাকায় 19 মাসের ফুয়ারে লইয়া ট্রেনের তলে ফড়িয়া মারা গেছেন এক মা। আসসালামু আলাইকুম আদাব হলরে শুভেচ্ছা জানাইয়া বাংলাবি খবর লগে আছি আমি নোমান রশিদ। অত সময় ছিল শিরোনাম, এখন শুনবা পুরা খবর। বাংলাদেশের রমজান মাসের চাঁদ দেখা গেছে। চাঁদ দেখা যাওয়ায় মুসলমান হলর সিয়াম সাধনার মাস আরম্ভ হওয়ার শনিবার। শুক্রবার হাঞ্জাবালা, জামালপুর আর ময়মনসিংহর রমজান মাসের চাঁদ দেখছেন মানসে। শনিবার থাকি রোজা মাস আরম্ভ হইব। শুক্রবার রাইত মুসল্লি হলে এশার নামাজের বাদে তেরাবির নামাজ পড়ছেন আর হেস রাইত ফতা খাইয়া শনিবার পয়লা রোজা রাখবা তারা। সামনের মে মাসের 20 তারিখ হইব শবে কদর। ইবাদি করোনা ভাইরাসের কারণে নিরাপদে হরিয়া খাড়ানির লাগি এক মসজিদ 12 জনের বেশি তেরাবির নামাজ পড়তে পারতা না হরিয়া হুকুম দিছেন সরকারে। আমরার দেশও পয়লা বারুল্লাহ খান একদিনে 500 মানুষের শরীরও করোনা ভাইরাস ধরা পড়ছে। গেছে 24 ঘন্টায় করোনা ভাইরাসে বেমার পড়ছেন 503 জন। ও লইয়া সকলতায় বেমার পড়ছেন 60,689 জন। আর ই বেমারে নয়া করি আরও 60 জনের দম গেছে। 131 জন মারা গেছেন এখন পর্যন্ত ই বেমারে। শুক্রবার মাদানে করোনা ভাইরাস ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার হেলথ বুলেটিনও ই খবর জানানি হয়েছে। বুলেটিন পড়ছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায়। তাইন জানাইছেন করোনা ভাইরাস আছে কিনা জানার লাগি গেছে 24 ঘন্টায় 3686 জনের শরীরের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এর মাঝে 503 জনের শরীরও করোনা ভাইরাস পাওয়া গেছে। সকলতায় দেশ ই বেমারের রোগী হইলা 4689 জন। বেমারও পড়া আরও 60 জন মারা গেছেন। নয়া আরও 60 জন বালা হয়েছেন আর সকলতায় বালা হইয়া বাড়িতে গেছেন 112 জন। গেছে মার্চ মাসের 8 তারিখ দেশে পয়লা করোনা ভাইরাসের রোগী পাওয়া গেছে। এর বাদে কম বেমারি পাওয়া গেলেও এখন ফাল দিয়া বেমারি বাড়ের লগে বাড়রা মারা যাওয়া মানুষও। সিলেট সদর উপজেলার খাদিমনগরের রঙ্গিটিলা এলাকার করোনা বেমারি এক বেটিরে হাসপাতাল থেকে হিরবার বাড়িত ফাটানি হয়েছে। ই বেটির শরীর বালা থাকায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ডাক্তার হলে তাঁদের বাড়িত আইসোলেশনে থাকার লাগে হয়েছেন। হাসপাতালের আরএমও ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্র জানাইছেন শুক্রবার ই বেটিরে অ্যাম্বুলেন্স করিয়া বাড়ি থেকে হাসপাতালও আনা হয়েছিল। বাদে ডাক্তার হলে তার শরীরও চেক আপ করছেন। চেক আপ করিয়া দেখছেন তার শরীরও তুলা তাপ সর্দি আছে। এমনি ই বেটির শরীর বালা থাকায় তাঁরে ডাক্তার হলে বাড়িত আইসোলেশনে থাকার লাগে হয়েছেন। সিলেট উসমানী মেডিকেল ই বেটির গড় এক বাচ্চা হয়েছিল। গেছে বৃহস্পতিবার ই বাচ্চাটা মারা গেছে। তাপ আর খাসি থাকায় বেটিরে করোনা পরীক্ষা করা হয়েছিল। বৃহস্পতিবার তার শরীরও করোনা ভাইরাস ধরা পড়ার বাদে দেখা গেছে ই হাসপাতালও নাই। বাদে ডাক্তার হলে জানাইছেন করোনা ধরা পড়ছে শুনিয়া ই বেটি হাসপাতাল থেকে বাগা মারছে। আর হিবাইদি ই বেটিয়ে খৈরা তাইন ডাক্তার হলের কাছ থেকে কাগজ লইয়া বাড়িতে গেছেন। ই কাগজও আছে তান গেছে। সিলেট উসমানী হাসপাতালের 78 জন ইন্টার্নি ডাক্তাররে কোয়ারেন্টিনও হারানি হয়েছে। ই হাসপাতালের এক ইন্টার্নি ডাক্তারের শরীরও করোনা ভাইরাস ধরা পড়ায় বাকি সবরে হারানি হয়েছে কোয়ারেন্টিনও। হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশুলাল রায় জানাইছেন হাসপাতালের ইন্টার্নি ডাক্তার হলর হোস্টেলই 78 জনরে কোয়ারেন্টিনও রাখা হয়েছে। তারা শরীরের বাইরে খেয়াল রাখা হওয়ার। তাই আরও জানাইছেন শুক্রবার করোনা পরীক্ষার লাগি এরা অর্ধেকর শরীর থেকে আলামত নেওয়া হয়েছে। সবর আলামত নেওয়া শেষ হইলে পরীক্ষা করা হইব। গেছে বুধবার উসমানী হাসপাতালের যে ইন্টার্নি ডাক্তার করোনা ধরা পড়ছে তাঁদের শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনও রাখা হয়েছে। ই ডাক্তার MBBS পরীক্ষা দিয়া গাজীপুর নিজের বাড়িতে গেছ লাগে। হিনতাকে আইয়াও উসমানী হাসপাতালও কামো লাগে গেছলা। এর বাদে পরীক্ষা করার বাদে তার শরীরও করোনা ধরা পড়ছে।
সিলেট বিভাগও গেছে 24 ঘন্টায় হোম কোয়ারেন্টিনও হারানি হয়েছে আরও 456 জনরে। ইবাদি কোয়ারেন্টিন থাকি বার হয়েছেন 244 জন। কোয়ারেন্টিনের 14 দিন সময় শেষ হওয়ায় তারারে ছাড়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডক্টর আনিসুর রহমানে জানাইছেন গেছে 24 ঘন্টায় সিলেটের 26, সুনামগঞ্জের 296 জন, হবিগঞ্জের 1156 জন আর মৌলভীবাজারের 19 জনরে হোম কোয়ারেন্টিনও হারানি হয়েছে। 14 দিন সময় শেষ হওয়ায় সিলেটের 18 জন, সুনামগঞ্জের 159 জন, হবিগঞ্জের 34 জন আর মৌলভীবাজারের 33 জনরে কোয়ারেন্টিন থেকে বাড়ানির অনুমতি দেওয়া হয়েছে। লন্ডনী দানশীল মানুষসকলের টেকায় করোনা ভাইরাসের কারণে অসুবিধার থাকা প্রায় 200 মানুষরে এক সপ্তাহ তরকারি দেওয়া হয়েছে। শুক্রবার বিয়ানে জিন্দাবাজারের আলহামরা মার্কেটের নিচে ইটা বাটিয়া দেওয়া হয়। সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের তদারকিতে তরকারি বাটিয়া দেওয়ার প্রধান অতিথি আসলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এই সময় তাইন কইছেন দেশের যখনও বিপদ আপদ হইছে তখন প্রবাসী হলে সাহায্যের হাত বাড়াইছেন। করোনার কারণে বিদেশ তারাও বিপদও আছেন, এর বাদেও তারা দেশের মানুষের কথা বলছেন না। তারা দেশের বিপদও পড়া মানুষরে সাহায্য করিয়াও যাইরা। এই সময় আরও উপস্থিত আসলা সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক H.A. তাফাদার রুহেল, মহানগর ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মোহাম্মদ আনিসুর রহমান, সমাজসেবী গুলজার হোসেন কুকন। লন্ডনের কমিউনিটি নেতা হলর মাঝে উপস্থিত আসলাম মুকিত মিয়া রহমান, সুহেব আহমদ, ইমরান আহমদ, মাসুম আহমদ, আবু ও বাদল। তরকারি বাটিয়া দেওয়ার আগে দোয়া পড়ায় নায়রফুল মসজিদের ইমাম নাজিমুদ্দিন কাশেমিয়ে। করোনা ভাইরাসের কারণে গৃহবন্দী বেকার হয়ে যাওয়া মানুষের খানি দিয়া সাহায্য করছে উসমানীনগর উপজেলার রন্দির পাল কল্যাণ ট্রাস্টে। বৃহস্পতিবার তাজপুর ইউনিয়নের 12 গাঁওর 100 পরিবারের মাঝে এই খানির জিনিস বাটিয়া দেওয়া হয়। ইটা বাটিয়া দেওয়ার প্রধান অতিথি আসলা সিলেট 2 আসনের এমপি মুকাব্বির খান। তাইন কইছেন গরিব আর কম রুজির মানুষ সকল এখন খুব বিপদও আছেন। টেকা পয়সা আলাইন্তর উচিত তারার খান্দাত উবানি হকলে সাহায্য রাত বাড়াইলে গরিবর বা হকলর কষ্ট কমব। এই সময় উপস্থিত আসলা উপজেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি অনুরুদয় পাল চলক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক চঞ্চল পাল, সমাজসেবক শহীদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক রিপন দেব, যুবলীগ নেতা খালেদ মিয়া, ছাত্রলীগ নেতা শাকিল আহমদ, কামরুল ইসলাম প্রমুখ। শাহজালাল ভার্সিটির ছাত্রলীগের সাবেক নেতাকর্মী হলে ই মাসের শুরু থাকি গরিব হলরে খানির জিনিসপত্র বাটিয়া দিরা। তারা প্রায় 650 পরিবারের মাঝে খানির জিনিস বাটিয়া দিয়া হাঁটছেন। শুক্রবার ভার্সিটির ভিতর টং আর ফুচকার দোকানদার, তরকারি বেচরা, হলর ক্যান্টিন আর ডাইনিংয়ের কর্মচারী হলর মাঝে খানির জিনিস বাটিয়া দেওয়া হয়েছে। ভার্সিটির খানদার খররপাড়া, ডলিয়া, নয়াবাজার আর আখালিয়ার ঘাটর রিক্সা, বেন, টমটম, সিএনজির ড্রাইভার আর খামলা, ফকির আর গরিব গরবা হলরে দেওয়া হয় খানির জিনিস। ইবাদি আখালিয়াত প্রবাসী M.A. রৌফে জামিয়া দারুল কুরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার 200 পরিবারের মাঝে খানির জিনিসপত্র বাটিয়া দিছেন। বাটাবাটির আগে করোনা তাকি বাঁচিয়া তাহার লাগি দোয়া করা হয়। দোয়া ফড়াইন মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফিজ ইসা সালমানে। ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যর মধুপুর থানার ভিতরে থাকি পুলিশরে কিলাইয়া বাগি গেছে এক আসামি আর দৌড়াইয়া ধরা হয়েছে আরেক আসামিরে। শুক্রবার মাদানে এই ঘটনার বাদ থাকি ফুরা জেলার পুলিশ ফোর্সে বড় ফেরেশানিত। জানা গেছে কুনাবন এলাকা থাকি 2 অপরিচিত জুয়ান বেটারে দরিয়া পুলিশও দেয় এলাকার জুয়ান হলে। তারার কাছে বাংলাদেশি টেকাও পাওয়া যায়। থানাত আনিয়া লোকাফ হারানির সময় 2 আসামি শুরু করেন পুলিশরে উবাসুবা কিলানি। কিলাইতে তারা পুলিশের কাছ থাকি ছুটিয়া শুরু করেন দৌড়ানি। আগে ওই আসামি আর হরইয়া পুলিশ দৌড়াইতেও থাকেন। এক জঙ্গলের খান্দাত গিয়া ফিসন মিয়া নামর এক আসামি উষ্টা খাইয়া পড়ে গেলে পুলিশে গিয়া তানরে বান্দা লাগায়। বাদে টানে আনিয়া লোকাফ হারায়। আর ফিসন মিয়ার লগর আসামি অপূর্ব দাসরে ধরতে পারছে না পুলিশে। সংসার ও শান্তি না থাকায় 19 মাসের ফুয়ারে লইয়া ট্রেনের তল ফড়িয়া মারা গেছেন এক মা। শুক্রবার বিয়ান 10টার দিকে ইন্ডিয়ার ইংরেজবাজার থানার যদুপুর এলাকাত এই ঘটনা ঘটছে। পুলিশে ট্রেনের লাইন থাকি মা আর ফুয়ার লাশ উদ্ধার করছে। যদুপুর 1 নম্বর গাঁওর পঞ্চায়েতর ইসলামপুর সোনাতলা গাঁওর লিজা বিবি আর তান জামাইর নাসির শেখর বনিবনা অর্ণা। ইতা লইয়া বহুত দিন থাকি তারার সংসারও অশান্তি চলে। অতা অশান্তি লইয়া শুক্রবার বিয়ানে 19 মাসের ফুয়া লইয়া মালদাবাইদি যাওয়াত এক ট্রেনের নিচে ফড়ি যাইন লিজা বিবি। ট্রেনের নিচে ফড়িয়া তাইন মারা যাইন। লিজা বিবির পরিবারে দুষ্টিরা তান জামাইর উপরে। তারা কইরা নাসির শেখে যৌতুকর লাগি নির্যাতন করিয়া লিজার ই কাণ্ড ঘটাইছে।
অত সময় শুনছেন বাংলাবি খবর লগে থাকার লাগে হলরে ধন্যবাদ।